প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব মৌলিক লজিক গেট নিয়ে। লজিক গেট মূলত কি? লজিক গেট বলতে বোঝায় যে যৌক্তিক বর্তনী। অর্থাৎ কি লজিক গেটে যেসব ক্রিয়া বা ফাংশন সমাধান হবে সবগুলোর পিছনে কি থাকবে? একটি যৌক্তিক কারণ থাকবে। যেমন আমরা যখন লাইট অন করি, লাইটের সুইচ যখন অন করি তখন আমরা দেখি লাইট জ্বলে ওঠে। আবার আমরা যখন সুইচটা অফ করি তখন কি লাইটটা নিভে যায় বা জ্বলে না। অর্থাৎ যখন আমি সুইচটা অন করছি তখন কি হয়? একটা তড়িৎ সিগন্যাল লাইটে গিয়ে ধাক্কা খায় বা একটা ফিউজে একটা সংকেত দেয়। আবার যখন আমরা অফ করি তখন কি সেই সংকেত আর যায় না। তাই কি লাইটটা আর জ্বলে না। অর্থাৎ দেখেন সুইচ অন করলে লাইটটা জ্বলতেছে এবং কি সুইচ অফ করলে লাইটটা নিভে যায়। অর্থাৎ কি একটা যৌক্তিকতা রয়েছে বা একটা কি লজিক রয়েছে। যেমন দেখেন লজিক গেট হলো ডিজিটাল সার্কিটের বেসিক বন্ডিং ব্লক বা মৌলিক উপাদান। এটি একটি ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট দেয়। ইনপুটে উপস্থিত ডিজিটাল সংকেতের সংমিশ্রণের ভিত্তিতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়। আইসি মূলে রয়েছে লজিক গেট এবং এটি মূলত বুলিয়ান ফাংশন বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। দেখেন আমরা সাধারণত ল্যাপটপ বা আ মোবাইলে যে আইসি ব্যবহার হয়ে থাকে সেটি মূলত দেখতে এমন। লজিক গেট। লজিক গেট মূলত ২ প্রকার। একটা হলো কি মৌলিক লজিক গেট আবার কি যৌগিক লজিক গেট। আমাদের আজকে আলোচনার মূল বিষয় হলো এই মৌলিক লজিক গেট নিয়ে। মৌলিক লজিক গেট। যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা হয় তাকে মৌলিক লজিক গেট বলে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে, যেই গেট যেই গেট তৈরিতে অন্য কোনো গেটের প্রয়োজন হয় না বা সাহায্য লাগে না তাকে মৌলিক লজিক গেট বলা হয়। দেন মৌলিক লজিক গেটের সাহায্যে সকল যৌগিক গেট ও যেকোনো সার্কিট তৈরি করা যায়। মৌলিক লজিক গেট সাধারণত ৩ প্রকার: অর গেট, এন্ড গেট ও নর গেট। অর গেট। অর গেট হচ্ছে যৌক্তিক যুগের গেট। অর্থাৎ আমরা সাধারণ অ্যালজেব্রায় সাধারণ যে যুগের কাজ করে থাকি অর্থাৎ প্লাসের ক্লাস করে থাকি সেটাই বুলিয়ান অ্যালজেব্রায় অর বলা হয় বা অর গেট বলা হয়। অর্থাৎ আ আ আ যেখান দেখেন বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যুগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে কি গেট বলে? অর গেট বলা হয়। অর গেটে ২ বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। যেমন ২ বা ততোধিক ন্যূনতম ২ টি ইনপুটের প্রয়োজন হয় এবং একটি মাত্র আউটপুট দেয়। যেহেতু অর গেট যৌক্তিক যুগের গেট তাই এটি যৌক্তিক যুগের নিয়ম মেনে চলে। অর্থাৎ এই গেটের ক্ষেত্রে যেকোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়, অন্যথায় ০ হয় বা দেখেন ২ ইনপুট বিশিষ্ট অর গেট। আমরা জানি কি অর গেট সাধারণত কিসের কাজ করে? যুগের কাজ করে। এবং আমি যদি আপনাকে বলি এ ও বি কে যোগ করে দাও তাহলে কি লিখবেন? a প্লাস b। তার মানে দেখেন এই যে a ও b কি আছে? ইনপুট অবস্থায়। ইনপুটে কি আছে? a ও b অর্থাৎ ২ টি চলক রয়েছে a ও b। এবং এই এবং OR গেটে যুগের চিহ্ন বা প্রতীক বা সিম্বলটি হয় এমন চাঁদের মতো। কেমন? এই চাঁদের মতো। এবং ইনপুট আছে যেহেতু AB তাই এর আউটপুট আছে কি? A প্লাস B অর্থাৎ যোগ করা হয়েছে A প্লাস B। এবং দেখেন ট্রুথ টেবিল বা সত্যক সারণী। ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এবং দেখেন এখানে ইনপুট সংখ্যা কয়টা? আমার ইনপুট কয়টা আছে? ২ টি আছে। তো A ও B কি আমার ইনপুট এবং কি আউটপুট কয়টি আছে? ১ টি। দেখেন আউটপুট হলো কি? A প্লাস B। এবং দেখেন সারির সংখ্যাগুলো দেখেন। আমার ইনপুট এবং আউটপুটের জন্য একটি সারি এবং চলকের মান লেখার জন্য একটি সারি রয়েছে। এবং স্যার আপনারা বলতে পারেন যে এবং পরবর্তীতে কয়টি সারি লাগবে সেটা আমরা বুঝবো কিভাবে? সেক্ষেত্রে আমরা একটা সূত্র ফলো করব। তার সূত্রটি হলো 2 টু n অর্থাৎ এখানে n হলো চলকের মান। এখানে যদি দেখেন আমার চলক সংখ্যা কত বা ইনপুট সংখ্যা কত? ইনপুট হলো ২ টি আমার a ও b অর্থাৎ আমার 2 এর পাওয়ার হলো কত? ২ অর্থাৎ এখানে ২ এর পাওয়ার কত হবে? ২ অর্থাৎ এখানে আমার ইনপুট সারির সংখ্যা কত হবে জানেন? ৪ অর্থাৎ আমার ইনপুট এবং আউটপুটের সারির সংখ্যা বাদে এবং চলকের মানের যে সারি সংখ্যাটা সেটা বাদে আমার মোট কয়টি সারি লাগবে? মোট ৪ টি সারি লাগবে। দেখেন এই যে ৪ টি সারি। এবং দেখেন ইনপুট আবার মনে রাখবো যে সবসময় মনে রাখবো যে ট্রুথ টেবিল বা সত্যক সারণীতে ইনপুটের মান সবসময় নির্ধারিত। অর্থাৎ আমার ইনপুটের ডানের যে কলামটা থাকবে দেখেন এই যে ডানের কলামটা কি আছে? এখানে ডানের কলামটা হলো B অর্থাৎ এখানে যে B এর কলামটা আছে সেখানে আমরা আমার সংখ্যাগুলো বোঝে বা বিটগুলো বোঝে এমনভাবে যে 0, 1, 0, 1 এবং তার বামের যে কলামটা রয়েছে দেখেন তার বামের কলামটা কি রয়েছে? A অর্থাৎ এখানে আমার না এই বিটটা বোঝে কেমন 0, 0, 1, 1 এবং আমার তার পাশে যদি এর বামে যদি আমার আরেকটি বিট থাকতো বা আরেকটি কলাম থাকতো সেক্ষেত্রে আমি কি লিখতাম ৪ টা 0 ৪ টা 1 এভাবে মানে ইনপুটের মান আমার সবসময় নির্ধারিত কিন্তু আমার আউটপুটের মান কি পরিবর্তনশীল। দেখেন এখানে 0 প্লাস 0 গুলো কি 0 দেখেন আপনাদের আগে যুগের নিয়মটা শিখিয়েছি বুলিয়ান সত্যসিদ্ধের ২ টি নিয়ম রয়েছে। একটা হলো কি বুলিয়ান সত্যসিদ্ধের যুগের নিয়ম, এটা কি গুণের নিয়ম। দেখেন যুগের নিয়মটি দেখেন। দেখেন 0 মানে এগুলো আসলে সাধারণ অ্যালজেব্রার যুগের নিয়মের মতোই খালি একটু ভিন্নতা রয়েছে। যেমন দেখেন 0 প্লাস 0 যোগ করলে কি হয়? 0 আবার 0 এর সাথে 1 যোগ করলে কি হয়? 1 এবং 1 এর সাথে কি 0 যোগ করলে
কি হয়? 1 ই হয়। এবং সমস্যাটা হলো দেখেন 1 + 1 = কি হয়? 1 এটা কিভাবে সম্ভব? আমরা সাধারণ অ্যালজেব্রায় কি শিখছি? যে 1 + 1 = কত হয়? ২। আবার আমরা যখন বাইনারিতে শিখলাম তখন কি শিখলাম? যে 1 + 1 কি হয়? ১০ হয়। কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রায় কি শিখব? যে 1 + 1 = কত হয়? 1 অর্থাৎ এটা মানতে কষ্ট হলেও একটু মেনে নিতে হবে। দেখুন আমরা সত্যক সারণীতে এখন আমরা যুগের কাজটা লক্ষ্য করি। দেখেন 0 + 0 কি? 0 এবং কি 0 এর সাথে 1 যোগ করলে কি হয়? 1 এবং 1 এর সাথে 0 যোগ করলে কি হয়? 1 এবং দেখেন এই যে 1, 1 কত হয়? 1 এর সাথে 1 যোগ করলে কি হয়? 1 ই হয়। এবং আমরা দেখেন সুইচিং সার্কিট বা বর্তনী দেখেন এখানে কি আছে? ২ টি সুইচ রয়েছে। অর্থাৎ A একটি সুইচ এবং কি B আরেকটি সুইচ এবং কি এটা কি একটা লাইট বা বাল্ব রয়েছে। দেখেন আমার যখন তড়িৎ পদার্থ এদিক দিয়ে প্রবাহিত হয়, তখন যদি তড়িৎ পদার্থ যদি ২ দিকে কি হয়? ভাগ হয়ে যায়। মানে দেখেন এদিকে উপরের দিকে একটা ভাগ হয়ে গেছে এবং কি নিচের দিকে একটা ভাগ রয়েছে। অর্থাৎ কি যখন তড়িৎ পদার্থ প্রবাহিত হওয়ার সময় ২ দিকে ভাগ হয়ে যায় তখন কি বলে তাকে সমান্তরাল বর্তনী বলে। অর্থাৎ OR গেটের সবসময় সুইচিং সার্কিট বা বর্তনী হবে কি সমান্তরালে থাকবে। এবং আমি দেখেন এটা কিভাবে কি কাজ করে দেখেন যদি আমার A এর সুইচটি অফ থাকে দেখেন মনে করেন আমার A সুইচটি অফ রয়েছে। মানে A সুইচটি অন রয়েছে এবং B সুইচটি কি অফ রয়েছে। তখন কি হবে তড়িৎ শক্তি প্রবাহিত হইতে, হইতে কি এই উপর দিয়ে এদিক দিয়ে প্রবাহিত হবে এবং কি লাইটটি জ্বলে উঠবে। আবার যদি ২ টি যদি অফ থাকে মানে ২ টি যদি অফ থাকে তাহলে কি হবে লাইটটি জ্বলবে না। আবার যদি মনে করেন উপরেরটি অফ রয়েছে এবং নিচেরটি অন রয়েছে তাহলে কি হবে লাইটটি আমার জ্বলে উঠবে। আবার যদি ২ টি অন থাকে বা ২ টি সুইচ যদি অন থাকে তাহলে কি লাইটটি জ্বলে উঠবে। দেখেন ৩ টি ইনপুট বিশিষ্ট OR গেট। এক্ষেত্রে দেখেন ইনপুট আমার রয়েছে ৩ টি অর্থাৎ দেখেন A, B, C এবং কি এটা কি রয়েছে? এটা হলো আমার OR গেট। এবং যদি A, B, C যোগ করা হয় তাহলে কি হয়? A + B + C এবং দেখেন এই যে ইনপুটে একটি কলাম এবং আউটপুটে একটি কলাম। দেখেন ইনপুট সংখ্যা আমার কয়টি? ৩ টি A, B, C এবং কি আউটপুট কয়টি? একটি A + B + C। আমি আপনাকে বলেছিলাম যে ইনপুটের ক্ষেত্রে সবসময় আমার কি ইনপুটের মানগুলো আমার কি নির্দিষ্ট। অর্থাৎ এটা সবসময় একই থাকবে। যেমন দেখেন আমার সবচেয়ে ডানের যে কলামটা রয়েছে সেখানে দেখেন কি C রয়েছে। অর্থাৎ এখানে আমার কি হবে সংখ্যাগুলো বসবে আমার এভাবে যে 0, 1, 0, 1, 0, 1, 0, 1 এবং কি পরে তার বামের যে এটা রয়েছে তার বামের যে কলাম রয়েছে সেখানে আমার এই বিটটা কিভাবে বলবো যে 00, 11, 00, 11 এবং তার বামের যে ঘরটা রয়েছে বা কলামটা রয়েছে সেখানে আমার এই ইনপুটের মানগুলো বলছে কেমন ৪ টা 0, ৪ টা 1 এভাবেই। এবং দেখেন আমরা মনে রাখবো যে ২ টি ইনপুটের জন্য আমার সারি হবে ৪ টি মানে ইনপুট এবং আউটপুটের যে সারি এবং চলকের যে সারিটা এই সারি বাদে আমার ২ টি ইনপুটের জন্য সারি হবে ৪ টি অর্থাৎ আবার 2n এর নিয়মটা ফলো করব। আবার ৩ টি ইনপুটের জন্য আমার সারি হবে কয়টি? ৮ টি। দেখেন আমরা যুগের নিয়মটা ফলো করি বা যুগটা কিভাবে সম্পন্ন হলো সেটা ফলো করি। দেখেন 0 এর সাথে 0 যোগ করলে কি হয়? 0 এবং কি 0 এর সাথে 1 যোগ করলে কি হয়? 1 1 এর সাথে 0 যোগ করলে কি হয়? 1 দেখেন 1 1 যোগ করলে কি হয়? 1 এবং কি সব দেখেন 1 1 এর সাথে 0 যোগ করলে কি হয়? 1 1 1 যোগ করলে কি হয়? 1 এবং আবার দেখেন 1 1 যোগ করলে কি হয়? 1 এবং দেখেন ৩ টি 1 যোগ করলে কি হয়? ৩ টি 1 যোগ করলেও কি হয়? 1 হয়। তারপর দেখেন সুইচিং সার্কিট বা বর্তনী। দেখেন এখানে আমার ৩ টি চলক বা ৩ টি সুইচ রয়েছে। A, B, C সুইচ রয়েছে এবং কি বাল্ব রয়েছে। অর্থাৎ আমি কি বললাম যে তড়িৎ প্রবাহিত পদার্থ তড়িৎ শক্তি প্রবাহিত হওয়ার সময় যদি আমার লাইন যদি ৩ ভাগে ভাগ হয় বা ২ ভাগে বা ৩ ভাগে ভাগ হয়ে যায় তখন তাকে কি বলব? সমান্তরাল বলব। অর্থাৎ OR গেটের এই সুইচিং সার্কিটের বর্তনীটা হবে সবসময় কি? সমান্তরাল। এবং দেখেন ৩ টি আমি যদি ৩ টি সুইচ দেখেন ৩ টি সুইচ অফ রয়েছে। তার মানে কি এখন কি লাইটটি জ্বলবে না। কিন্তু যদি আমার একটা সুইচ অন হয়ে যায় তো আমি একটা সুইচ অন করে দেই, তাহলে কি লাইটটা জ্বলে উঠবে। কারণ কি তড়িৎ শক্তি এদিক দিয়ে প্রবাহিত হয় কি উপর দিয়ে দিয়ে প্রবাহিত হবে কি লাইটটি জ্বলে উঠবে। এবার আমি যদি ২ টি সুইচ অন করে দেই, তাও লাইট জ্বলে উঠবে। আমি যদি এটাকে অফ করে দেই, এই মাঝখানটা অন রাখি, তাও কি জ্বলে উঠবে। আবার যদি ৩ টে সুইচ যদি অন করে দেই, তাও কি আমার লাইটটি জ্বলে উঠবে। AND গেট। AND গেট দেখেন AND গেট হচ্ছে যৌক্তিক গুণের গেট। অর্থাৎ আমরা সাধারণ অ্যালজেব্রা যে গুণের কাজ করে থাকি সেটাকেই আমরা বুলিয়ান অ্যালজেব্রা কি বলি? AND বলি। AND এর কাজ বলি। অর্থাৎ দেখেন বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে AND গেট বলে। দেখেন AND গেটের ক্ষেত্রে ২ বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং কি একটি মাত্র আউটপুট থাকে। একটি মাত্র কি থাকে? আউটপুট থাকে। যেহেতু AND গেট যৌক্তিক গুণের গেট তাই কি এটি একটি যৌক্তিক গুণের নিয়ম মেনে চলে। অর্থাৎ এক্ষেত্রে গেটের ক্ষেত্রে যেকোনো ইনপুটের মান 0 হলে আউটপুট কি হয়? 0 হয়। অন্যথায় কি? 1 হয়। দেখেন AND গেটের সুইচিং সার্কিটের সুইচগুলো কি শ্রেণী সমবায়যুক্ত থাকে। অর্থাৎ যদি আমার যে তড়িৎ পদার্থ প্রবাহের যে লাইনটা যদি ২ ভাগে ভাগ হয়ে যায় তাহলে কি সেটা সমান্তরালে। আর যদি এই তড়িৎ প্রবাহের লাইনটা যদি একভাবে বা একই দিক দিয়ে প্রবাহিত হয় তাহলে কি বলবো? সেটাকে শ্রেণীবর্তনী বলবো বা শ্রেণী আকারে প্রবাহিত হয়। দেখেন তার মানে কি AND গেটে আমার এই তড়িৎ মানে কি বর্তনী বা সুইচিং সার্কিটটা হবে কেমন? এই শ্রেণী আকারে থাকবে। দেখেন ২ ইনপুট বিশিষ্ট AND গেট।
দেখেন এন্ড গেট সাধারণত কি গুণের কাজ করে এবং দেখেন এন্ড গেটে প্রতীক বা সিম্বলটি হবে এমন যে বাংলা না ইংরেজি ক্যাপিটাল লেটার ডি এর মতো। দেখেন ইনপুট সংখ্যা আছে কি এ বি। আমি যদি এ বি কে গুণ করি তাহলে কি হবে এ ইনটু বি। দেখেন ইনপুট এবং আউটপুটের সারি এবং কি তারপর আছে কি চলকের সারি। দেখেন ইনপুট সংখ্যা কয়টা? ইনপুট আমার ২ টি এ ও বি এবং কি আউটপুট কয়টা? একটা। দেখেন এ ইনটু বি। দেখেন আমি আবার বলছিলাম যে ইনপুটের মান সবসময় নির্ধারিত। দেখেন বি ইনপুটের মান আমি কিভাবে লিখেছি যে ০ ১ ০ ১ এমনকি তার বামের কলামটা আমার মানটা কেমন হবে? ০০ ১ ১ আর এটা যদি আমি গুণ করি, সেই গুণটা কেমন হবে আমি দেখাই আপনাকে। দেখেন বুলিয়ান গুণের নিয়ম রয়েছে। বুলিয়ান গুণের এই গুণটা সাধারণত বুলিয়ান গুণের নিয়ম এবং কি সাধারণ এলজেব্রা নিয়ম সাধারণত সেমই। অর্থাৎ 0 এর সাথে যাই গুণ হোক না কেন সেটা 0 ই হবে। দেখেন 0, 0 গুণ করলে কি হয়? 0, 0 এর সাথে 1 গুণ করলে কি হয়? 0, 1 এর সাথে 0 গুণ করলে কি হয়? 0, 1 এর সাথে 1 গুণ করলে 1 এর সাথে 1 গুণ করলে কি হয়? 1 ই হয়। দেখেন গুণটা খেয়াল করেন। দেখেন 0 এর সাথে 0 গুণ করা হয়েছে 0, 0 এর সাথে 1 গুণ করা হলে কি? 0 কারণ 0 এর সাথে যাই গুণ করা হবে না কেন তা 0 ই হবে। দেখেন 1 ইন্টু 0 কি? 0, 1 এর সাথে 1 গুণ করা হয়েছে কি? 1 এই দেখেন এবং বর্তনী বা শ্রেণী সারণীতে কি বললাম? যে শ্রেণী আকারে থাকবে। এই দেখেন প্রবাহিত সিগন্যাল কি? একই শ্রেণীতে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কি? এটা শ্রেণী আকারে রয়েছে। এবং দেখেন আমার ইনপুট যেহেতু ২ টি আমার কি ২ টি এই ২ টির কি আমার সুইচ। অর্থাৎ আমার যদি এই সুইচটি বন্ধ থাকে, এই সুইচ অন থাকে, অর্থাৎ আমার এই সুইচ যদি অন থাকে এবং এই সুইচ যদি বন্ধ থাকে তাহলে কি লাইটটি জ্বলবে না। মানে কি এদিকে প্রবাহিত তড়িৎ শক্তি প্রবাহিত হতে পারলো, এখানে কি আর বাধাপ্রাপ্ত হবে বা কি লাইটটি জ্বলবে না। আবার মানে কি যেকোনো একটি যদি মানে অফ থাকে, যেকোনো একটি যদি অফ থাকে তাহলে কি আমার লাইটটা জ্বলবে না। অর্থাৎ আমার লাইটটা জ্বলার জন্য আমার কি ২ টি সুইচই অন রাখতে হবে বা অন থাকতে হবে। দেখেন ৩ টি ইনপুট বিশিষ্ট AND গেট। দেখেন এখানে ইনপুটের সংখ্যা আমার কয়টি? ৩ টে A, B, C এবং আমি ৩ টি ইনপুট যদি গুণ করা হয় তাহলে কি হবে? A ইনটু B ইনটু C এর সত্য সারণী সেম। আমরা কি করব? জানি যে ৩ ইনপুটের জন্য আমরা কি হয়? সারির সংখ্যা হয় ৮ টি। দেখেন আমার সারির সংখ্যা ৮ টি খালি ইনপুটের জন্য একটি সারি এবং কি চলকের মানের জন্য একটি সারি। দেখেন ইনপুট কয়টি? ৩ টি। দেখেন আমি বললাম যে ইনপুটের মান কি নির্ধারিত। দেখেন সবার ডানের যে কলামটা রয়েছে সেখানে কি হবে? ০ ১ ০ ১ ০ ১ এভাবে বসে যাবে মানটা এবং কি তার বামের যে কলামটা রয়েছে সেখানে কি বলবে? 00 11 এবং তার বামের যে মানটা রয়েছে বা কলামটা রয়েছে সেখানে কি হবে? ৪ টা 0 ৪ টা 1 এবং গুণটা আমরা করি। আমরা জানি যে 0 এর সাথে যাই গুণ করা হোক না কেন তা 0 ই হবে। দেখেন 0 0 0 0 এর সাথে 1 0 0 এর সাথে 1 গুণ করা হলে কি? 0 0 এর সাথে ২ টা 1 গুণ করা হলে কি? 0 1 এর সাথে দেখেন 0 গুণ করা হয়েছে কি? 0 ২ টা 1 এর সাথে 0 গুণ করা হলে কি? 0 ২ টা 1 এর সাথে 0 গুণ করলে কি? 0 আর ৩ টা 1 গুণ করলে কি হয়? 1 ই হয়। দেখেন এখন কি ৩ টা চলক মানে ৩ টা সুইচ রয়েছে। আমার কি সবগুলো কি শ্রেণী আকারে রয়েছে মানে কি একই লাইনে প্রবাহিত হচ্ছে। আমার যদি একটি সুইচ অন থাকে, বাকিটা যদি অফ থাকে, আমার লাইট জ্বলবে না। যদি ২ টি সুইচ অন থাকে, বাকি একটি যদি অফ থাকে, তাহলে কি লাইট জ্বলবে না। আবার যদি ৩ টি যদি অন থাকে, সেক্ষেত্রে আমার কি লাইটটি জ্বলে উঠবে। দেখেন নট গেট। নট গেট হচ্ছে যৌক্তিক পূরকের গেট। অর্থাৎ নট গেট মূলত কোন নট গেট হলো যৌক্তিক পূরক গেট। অর্থাৎ পূরক মানে হচ্ছে কি বিপরীত। অর্থাৎ নট গেটে আপনি যাই দিবেন না কেন, যে মানই দিবেন না কেন তার বিপরীত মানটি সে বসায় দিবে। অর্থাৎ একে ইনভার্টারও বলা হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক পূরকের কাজ সমাধানের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলে। এই গেট একটি মাত্র ইনপুট লাইন থাকে। মানে কি একটি মাত্র ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। অর্থাৎ এটা মনে রাখবেন যে নট গেট ওই একমাত্র গেট যার একটি মাত্র ইনপুট এবং কি একটি মাত্র আউটপুট থাকে। যেহেতু নট গেট যৌক্তিক পূরকের গেট তাই এটি যৌক্তিক পূরকের নিয়ম মেনে চলে। এই গেটে আউটপুট হয় না, এই গেটের ক্ষেত্রে আউটপুট হয় ইনপুটের বিপরীত। অর্থাৎ কি বিপরীত আউটপুট দিবে আপনাকে যাই দিবেন তার কি বিপরীত আউটপুট দিবে। অর্থাৎ ইনপুটের সঙ্গে যদি ১ হয় আউটপুট হবে কি ০ অথবা ইনপুটের সঙ্গে যদি ০ দেন তাহলে কি 1 অর্থাৎ দেখেন যে নেট গেট দেখেন নট গেটের চিত্র বা প্রতীকটা এমন দেখেন যে একটি তীরের মতো ছিল তার আগে একটা গোল। অর্থাৎ দেখেন এখানে আমার ইনপুট রয়েছে কয়টি? একটি ইনপুট রয়েছে A এবং কি আউটপুট রয়েছে কি A প্রাইম বা A নট বা ভার্ব বলা হয়। দেখেন আমি এখানে কি দেওয়া হয়েছে দেখেন একটি ইনপুট যখন A দিয়েছি তার বিপরীত করেছি কি A নট দিয়ে কি আমার তার বিপরীত করেছি। অর্থাৎ নট গেটে আপনি যাই দিবেন, ইনপুটে যাই দিবেন, আউটপুটে তার কি বিপরীত মানটাই দিবে। দেখেন নট গেটের সত্য সারণী ইনপুট এবং আউটপুটের সারণী। দেখেন ইনপুট কি A এবং কি আউটপুট কি A প্রাইম বা A নট। দেখেন ইনপুটের মান হলো কি 0, 1 আমরা যেভাবে লিখি যে ডানের ইনপুটের মান কি 0, 1 হয়। দেখেন ইনপুট 0 হয়েছে এবং কি আউটপুট কি তা উল্টে গিয়ে বা বিপরীত হয়ে কি হয়েছে 1। আবার দেখেন ইনপুট যখন 1 তখন কি আউটপুট উল্টে গিয়ে কি হয়েছে
0। আর দেখেন নট গেটের বর্তনী বা সুইচিং সার্কিটটা এমন হয় যে এখানে তড়িৎ প্রবাহিত হতে, হতে কি এই সাইড দিয়ে আরেকটা লাইন চলে আসে। অর্থাৎ যদি আমার এই লাইনটি যদি অন থাকে, যদি লাইনটি অন করে দিই তাহলে কি হবে? লাইটটি আর জ্বলবে না। কেননা এই যে তড়িৎ শক্তি প্রবাহিত হতে, হতে কি লাইটটি এদিক দিয়ে প্রবাহিত হয়ে আবার সুইচ লাইনটা এদিকে চলে আসবে। কিন্তু যদি অফ থাকে তাহলে কি লাইটটা জ্বলে উঠবে।